যেমন দুষ্টকে যেমন শাসন করতে পারে, তেমন তিনি ভালো মানুষ তার সন্তানকে কোলেও করতে পারে। এটা ভগবান নিজের সত্যযুগে প্রমাণ দিয়েছিল বাবা। সত্যযুগে ভগবান নিজের ছেলেকে নিজে হত্যা করে দিয়েছিল। হ্যাঁ, নিজের ছেলেকে হত্যা করেছিল সত্যযুগে ভগবান। যে ছেলেটার জন্মদিন আমরা আজও পালন করি। মায়েরা কোন দিন বলেন তো? আমি আপনাদের মনে করিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন। সামনে একটা তিথি আসছে, আষাঢ় মাসেই হবে তিথিটা। যে তিথিতে আমরা মাটিতে আঘাত করতে পারি না, মাটিতে কোনো অস্ত্র দেওয়া যায় না, বলেন তো তিথিটার কি নাম? অম্বুবাচী। এই অম্বুবাচী তিথিটা, এইটাই হলো ভগবানের ছেলের জন্মদিন। এই ঘটনাটা না ঘটলে কখনো অম্বুবাচী তিথি হতো না বাবা। কারণ ভগবান একবার হিরণ্যাক্ষকে বধ করে দিল। আর হিরণ্যাক্ষকে যখন বধ করলো বাবা, ওই হিরণ্যাক্ষ জলের ভিতরে ওই যে দেবতাদের সমস্ত স্বর্গের যা কিছু শব্দ নিজেই লিখেছিল বাবা। তার নিজে হিরণ্যাক্ষ কি করেছিল যে আমি দেবতাদেরকে ভোগ করতে দেব না বলে ওই স্বর্গের কোষাগারে যা ছিল, অমৃত ছিল, লক্ষ্মী ছিল, উচ্চ সভা যা কিছু ছিল সব বাবা ওই ফেলে দিয়েছিল সমুদ্রের জলের মধ্যে। আর ভগবান ওই হিরণ্যাক্ষকে বধ করলেন ভক্তদের কথায়, সকল দেবতাদের কথায়। হিরণ্যাক্ষকে বধ করেছিল কোন রূপে? মায়েরা বরাহ রূপ ধারণ করে। বরাহ মানে কি? আপনারা শুকর দেখেছেন না? শুকর, শুকর রূপ ধারণ করে ভগবান ওই বরাহ রূপ ধারণ করে তিনি বাবা নিজেই হিরণ্যাক্ষকে হত্যা করে দিল গুহার ভিতরে গিয়ে। আর যখন বাইরে বেরিয়ে এসছে, হঠাৎ করে দেবতারা বলল, দেখো প্রভু, সবকিছু জলের মধ্যে ফেলতে ফেলতে সমগ্র পৃথিবীটাকেও এই জলের ভিতরে ফেলে দিয়েছে। তুমি কিছু একটা করো, কারণ পৃথিবী না থাকলে তোমার ভক্ত থাকবে না, আর ভক্ত না থাকলে তোমার কেই বা নাম করবে। কারণ ভক্ত না থাকলে যেমন ভগবানের কোনো অস্তিত্ব থাকে না, তেমন ভগবান না থাকলে ভক্তেরও কোনো অস্তিত্ব থাকবে না। ভগবান ওই বরাহ রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে পৃথিবীকে জল থেকে তুলেছে বাবা। ওই যে সামনে একটা দাঁত আছে না বাবা, শুকর রূপ ধারণ করে, এই ছবিটা আপনারা বাজারে দেখতে পাবেন। এই নিচের দিকটা মানুষের মতো আর এদিকটা শুকরের মতো, দেখবেন সামনে একটা গোলাকার পৃথিবী মতো, ওটাই ভগবান তুলেছিলেন পৃথিবীকে। আর যে সময় যাই না ভগবান পৃথিবীকে একবার ছুঁয়ে দিলেন, স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে পৃথিবী হয়ে গেল গর্ভবতী। আর যেই গর্ভবতী হলো বাবা, সেই সময় একটা সন্তান হলো, যে সন্তানটার নাম হলো নরকাসুর। নরকাসুর বলে বসলো, মা আমার বাবাকে। তা মা ধরে ধরে তখন উত্তর দিচ্ছে, যে সময়টা জন্মগ্রহণ করলো সেই সময়টা কিন্তু বাবা এই অম্বুবাচী তিথি। এই যে অম্বুবাচী তিথিটা আসছে, ওই সময় মা ধরে ধরে হয়ে গেল গর্ভবতী। আর সেই সময় যখন বাবা ছেলেটা জন্মগ্রহণ করেছে, বলল তোর বাবা হচ্ছে স্বয়ং বিষ্ণু নারায়ণ। যেই বলেছে স্বয়ং বিষ্ণু নারায়ণ একমাত্র তোর বাবা, সঙ্গে সঙ্গে নরকাসুর বলে বসলো, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়, তাহলে আমি ভগবানের ছেলে হয়ে আমি কেন অসুর হলাম? বলে উত্তর আমি দিতে পারবো না, খুব মন দিয়ে শুনবেন, নালে বুঝতে পারবেন না। ছুটে চলে গেল। এই অম্বুবাচী তিথি কেন পালন হয় এটাই বলছি বাবা। ছুটে চলে গেল। এবার যেই গেল ভগবানের কাছে, যেই না গিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে প্রশ্ন করছে, বাবা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়, তাহলে আমি যদি তোমার ছেলে হব, তাহলে আমি দেবতা না হয়ে আমি অসুর হলাম কেন? আমার অমরত্ব চাই। ভগবান একটা কথা বলেছিল বাবা, শুনতে খারাপ, বলেছিল বাবা তোর জন্মের দোষ। মায়েরা এই জন্মের দোষ যদি কথাটা বলে বাবা, একদম মাথা খারাপ হয়ে যাবে, তাকে মানে খুন করে দেবো একদম। ভগবান বলছে কথাটা শুনতে খারাপ হলো, এটাই সত্যি। কারণ কোন মা যদি সন্ধ্যার সময় যদি গর্ভবতী হয়ে যায়, তাহলে সেটা ভীষণ খারাপ। বলছে তুই যখন জন্মগ্রহণ করেছিলি, মানে যখন তুই গর্ভবতী হয়েছিলি, তোর মার গর্ভে যখন এসেছিলি, সেটা ছিল দিনের শেষ প্রহরের, আর প্রথম প্রহরের প্রথম লগ্ন দিনের শেষ প্রহরের শেষ লগ্ন, যেটাকে বলা হয় সন্ধ্যা।
এই সন্ধ্যার সময় আমাদের উচিত ভজন সাধন করা, কিন্তু ওই সময় যদি কোনো মা যদি একবার সন্তানকে গর্ভে ধারণ করে, তবে সেই সন্তান দেবতা তো দূরে থাক, কোনো মানুষ হবে না, সে অসুর কুলে জন্মগ্রহণ করবে। মানে তার আচরণ হবে বাবা সব অসুরের মতো, দেখতে মানুষের মতো হলে কি হবে, সব আচরণ হবে অসুরের মতো। ওই জন্য বাবা তোর জন্মটা ভুল সময় হয়েছিল, সেই জন্য তোর জন্মের দোষ। প্রশ্ন করলো নরকাসুর, দোষটা আমার নাকি তোমার? তুমি তো আমার মাকে ছুঁয়েছিলে ওই সময়, তাই তোমার মা গর্ভবতী হয়েছে, দোষটা কার, আমার না তোমার? বলেছিল বাবারে ওই সময় হিরণ্যাক্ষ তোর মা ধরা দেবীকে, মানে ধরিত্রীকে, মা ধরিত্রীকে ওই জলের মধ্যে ফেলে দিয়েছিল, আর আমি যদি সেই সময় রক্ষা না করতাম তাহলে তোর মা তো মারা যেত, এই পৃথিবী আর থাকতো না, আর পৃথিবীর বুকে কোনো ভক্ত সৃষ্টি হতো না। কিন্তু আমি অমরত্ব চাই। ভগবান বলল অমরত্ব আমি তোমাকে দিতে পারি যদি তুমি একদিনের ভিতরে, যদি তুমি 108 মেয়ে, যদি তুমি একদিনের ভিতরে যদি 16,000 কন্যাকে বিবাহ করতে পারো, 16,000 কন্যা। এখন মনে মনে ভাবলাম 16,000 কন্যা কোথায় পাবো, কিন্তু বাবা তার আগে আমাকে রাজা করে দিতে হবে, নাহলে আমার কথা কেউ শুনবে না। সঙ্গে সঙ্গে ভগবান নরকাসুরকে মহেশ্বরীপুরের রাজা বানিয়ে দিল। এবার মন্ত্রীকে আদেশ দিল, যাও মন্ত্রী তুমি 16,000 কন্যাকে ধরে নিয়ে এসো, আমি রাজা, আমার কথা সবাই শুনতে বাধ্য। 16,000 কন্যাকে ধরে এনেছে বাবা, কুমারী কন্যা, বাচ্চাগুলোকে চুপ করান না। এবার 16,000 কুমারী কন্যাকে যখন ধরে আনা হয়েছে, 16,000 মালা কেনা হয়েছে। এবার মালাগুলো যখন বাবা সবার হাতে দিয়েছে, এবার হঠাৎ মালা দিতে গিয়ে দেখা গেল যে একটা মালা বেশি হয়ে গেছে, মানে 16,000 পূর্ণ হয়নি, এখনো একটা মেয়ে দরকার, না হলে তো আমি অমরত্বই পাবো না। কি করবে? বললো তোমাদের কোথাও যেতে হবে না, আমার বাবা বিষ্ণু ওই ক্ষীরোদ সাগরে অনন্ত কোটি নাগের উপর শায়িত আছে, আমি বাবাকে প্রণাম করতে গিয়ে দেখি রাস্তায় যেতে গিয়ে যদি কোনো মেয়ে পাওয়া যায়। এখন নরকাসুর গিয়ে হঠাৎ দূর থেকে দেখছে যে বাবা স্বয়ং বিষ্ণু নারায়ণ যেন একটা সুন্দরী মেয়ে চরণ সেবা করছে। কে চরণ সেবা করে? বিষ্ণু চরণ সেবা করে কি মায়েরা? লক্ষ্মী। কিন্তু এ তো অসুর, এ তো জানে না যেটা লক্ষ্মী, এটা সে জানে না, ভাবছে বাবার চরণ সেবা করছে মানে এ মনে হয় বাবার দাসী, তাহলে আমার বাবার দাসী মানে আমারও দাসী। কি বলে? আমাদের ঘরে যদি কোনো বাবার চাকর থাকে তা সে কি শুধু আমার বাবার ফরমাস খাটবে? আমারও খাটবে। তাহলে বাবার এই সুন্দরী এই দাসীটাকে আমার লাগবে, কিন্তু বাবা যদি না দেয়, এক কাজ করি, ওকে বরং আগে ধরে নিয়ে গিয়ে রথের উপরে রেখে আসি, তারপরে বরং বাবাকে প্রণামটা করবো। বাবা কথাই বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক ছিল বাবা, মা লক্ষ্মী এবার ধরে টানাটানি শুরু করেছে। হ্যাঁ, এখন যেই না মা লক্ষ্মীর হাতটা একবার ধরেছে, চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে ভগবানের ঘুম ভেঙে গেল। নরকাসুর মা লক্ষ্মীর হাত ধরে রেখেছে, সঙ্গে সঙ্গে ভগবান আর থাকতে না পেরে রেগে বলে বসলো, ডাকিতে লাগিল, কোথা ছিল সুদর্শন তুমি এক্ষুনি গিয়ে ওই নরকাসুরের দেহ থেকে ওর মাথাটাকে আলাদা করে দাও। মায়েরা দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। মা লক্ষ্মী বলে বসলো, তুমি তো ভুল করলে, কুসন্তান যদ্যপি হয় কু মাতা পিতা কদাপি নয়। তোমার ছেলে জানে না যে আমি মা লক্ষ্মী, ও হয়েছে অসুর কুলে, তুমি ওকে বোঝাতে পারতে, কিন্তু তুমি পিতা হয়ে ওকে কেন মেরে ফেললে?
ভুল তুমি করেছো। না লক্ষ্মী, ভুল আমি করিনি। মনে রেখো, এ জগতের মানুষের কারোর সৌভাগ্য হয় না আমার হাতে মরবা। তোমাকে দর্শন করে, আমাকে দর্শন করে ও মরেছে। যারা আমার হাতে মরে মনে রেখো, তারা হলো এই জগতে আমার বড় ভক্ত। যেমন মরেছে হিরণ্যকশিপুর। কি বাবা, হিরণ্যকশিপুর প্রহ্লাদের পিতাকে ভগবান এই কোলে ফেলে মেরেছিল। এটা কি আমাদেরকে ভগবান কোলে ফেলে মারবে? এটার জন্য ভাগ্য দরকার হয় বাবা। বলে বসলো ওটা হলো আমার ছেলে, তাই ও তো অসুর কুলে জন্মগ্রহণ করেছে, তাই ওকে উদ্ধার করবার জন্য আমি ওকে নিজে হাতে হত্যা করলাম, যাতে অসুর কুল থেকে প্রাপ্ত হয়ে স্বর্গলোকে যেতে পারে। কিন্তু ওই যে 16,000 কন্যা যাদের নানি হয়ে গেছে, তুমি কি করবে তাদের? ও মায়েরা, লগ্ন ভ্রষ্ট বলে একটা কথা আছে, তো কি হবে? বলে বসলো কোনো চিন্তা নেই, আমি তো আছি। কি করবে তুমি? না, এই যুগে নয়, সত্যের পরে আসবে ত্রেতা, ত্রেতার পরে আসবে দাপর। দাপর যুগে যেদিন আমি ভগবান হই, যেদিন আমি দাপর যুগে বৃন্দাবন মাঝে রাসলীলা করব, সেদিন আমার গোপী থাকবে ওই 16,000 গোপী। হ্যাঁ, ওই 16,000 গোপী নিয়ে সেদিন আমি রাসলীলা করব। মায়েরা, আপনারা সবাই জানেন যে 16,000 গোপী নিয়ে ভগবান রাসলীলা করেছিলেন। সেদিনই ওদের বাসনা পূর্ণ হবে, তার আগে নয়। সেই দিনটাই ছিল ভগবানের ছেলের জন্মদিন, সেটা হলো এই অম্বুবাচী তিথি বাবা। এই জন্য অম্বুবাচী তিথিটার এখান থেকে সৃষ্টি। ওই দিন কি করবেন? অনেক মায়েরা ওই কয়েকটা দিন, যতদিন অম্বুবাচী লেগে থাকে, আপনারা পূজা দেন না। কেন? সেদিন যেগুলো দেবী মূর্তি, সেগুলো পুজো দেবেন না। যেমন মা লক্ষ্মী, মা কালী, মা দুর্গা, এই ধরনের ঠাকুর আপনারা তাদেরকে পর্দা দিয়ে রাখবেন। কারণ যেহেতু মায়েরই স্বরূপ, তো যেহেতু মা ধরিত্রীর রজস্বলা হয়েছিল, কামাখ্যা যেহেতু পূজা হয়, ওই জন্য আপনারা সেদিন দেবী মূর্তিগুলোকে পুজো করবেন না, কিন্তু গোবিন্দ সেবা কিন্তু থেকে বঞ্চিত হবেন না। ভগবানের আপনার ঘরে যদি গোপাল থাকে, আর রাধারানী কিন্তু কোনো মেয়ে নয় বাবা, যে রাধারানীকে আপনি সেবা দিতে পারবেন না, কোনো মেয়ের পর্যায়ে ধরবেন তা কিন্তু নয়। রাধা মানে কোনো মেয়েই নয় বাবা, আর কৃষ্ণ মানে যে সে কোনো বেটা ছেলেই নয়। সুতরাং এই যে কৃষ্ণ, এই আপনি লিখলেন ক, প্রথম টান, দ্বিতীয় টান, তৃতীয় টান। প্রথম টানেতে ব্রহ্মায় আছে বিদ্যমান, প্রথম টান। বয়ের দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, এবার তৃতীয় টান না দিলে ব হবে না। তৃতীয় টানেতে মহাদেবের বাথানি, এটা হলো ব। কুণ্ডলিকার না দিলে ক হবে না। আবার কুণ্ডলিকারিতে আছি আমার রাধা বিনোদিনী, এই হলো ক। এবার রিকার আত্মা শক্তি মহামায়া, এই দুইটা। এই যে প্রথম অক্ষর হইল ব্যাখ্যান, এই সব চক্ষুমার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্ভ মুনি ধ্যানেতে জানি আমি তাই। কৃষ্ণ মানে যে সে কোনো একটা ছেলে নয়। রাধা মানে কে? এই অম্বুবাচীতে রাধা কৃষ্ণ যুগল সেবা আপনারা করতেই পারবেন, কারণ রাধা মানে কোনো মেয়ে নয়। রাধা হলো আমাদের দেহতত্ত্ব, আধ্যাত্মিক কথা। আপনার আমার পিতামাতা সম, আপনাদের সামনে পুরো বিশ্লেষণ সম্ভব নয়, কিন্তু ভালো করে বুঝে নেন মা। বলছে ঊর্ধ্ব থেকে নিম্নগামী, তার নাম ধারা। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে ধারা বয় বাবা, ঊর্ধ্ব থেকে নিম্ন। এটা অনেক দেহতত্ত্বের কথা, আধ্যাত্মিক কথা বুঝে নেবেন আপনারা। কারণ এই শক্তিকে যার ক্ষয় হয় না, এটা সংসারী মানুষের পক্ষে সম্ভব নয়। এগুলো হলো ভজনীয় কথা বাবা, যারা সাধুজন ব্যক্তি তারা পারে। বলছে ঊর্ধ্ব থেকে নিম্নগামী, তারা নাম ধারা। নিম্ন হইতে ঊর্ধ্বগামী, তার নাম রাধা। সরেশ্চর্য বিন্দুগামী আছে বিদ্যমান, ঊর্ধ্বগন্ত দেয়া তারে কইছে শক্তিদান। আর তাহা হইতে ভেদ হইছে আধা আধা, বিচারিয়া মুনি গর্গ তার নাম রাখিলেন রাধানি তাই। সুতরাং আপনার রাধা কৃষ্ণ এই অম্বুবাচী তিথিতে আপনারা অবশ্যই সেবা দিতে পারবেন। বাড়িতে গোপাল থাকলে সেবা দিতে পারবেন। শুধু দেবী মূর্তি, লক্ষ্মী, কালী, সরস্বতী এগুলো পুজো দেওয়া যাবে না। বোঝা গেল না? ভক্তের বাসনাটা যদি বাসনার মতো হয়, ভগবান দিতে বাধ্য, আর দেওয়ার জন্যই। আর কিছুদিন পরেই আসছে রথযাত্রা, আসছে না? ভগবান জগতের নাথ হয়ে সবার দ্বারে তিনি বাবা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও মায়েরা, ভগবানের দেখেছেন অন্যান্য দেব দেবতার বা আমাদের চোখগুলো পদ্মের পাপড়ির মতো, আমার জগন্নাথের চোখগুলো কেমন মা? গোল না কেন? জগন্নাথের চোখগুলো গোল কেন? বলে আমি কোনো পলক ফেলার জন্য এমন চোখ করিনি। এই চোখে আমি পলক ফেলবো না,
আমি অপলক দৃষ্টিতে আমি তাকিয়ে থাকবো আমার ভক্তদের দিকে, কারণ আমি পলক ফেলে দিলে যদি আমার ভক্তদের কষ্ট হয়, যদি কোনো বিপদ হয়। এই যে রথযাত্রা হয় কেন হয় ও মায়েরা? ভগবানের কি এমন হলো যে রথে করে ঘুরতে হবে? বলেন, যেহেতু সামনেই আষাঢ় মাসে মনে হয় রথযাত্রা, তাই না? রথযাত্রা যেহেতু সামনে, আমি আপনাদের একটু বলে যাই রথযাত্রা কেন হয়, কি কারণে রথযাত্রা পালন করা হয়। মায়েরা, এই যে রথযাত্রাটা পালন করা হয় তার আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সময় ভগবানের শুরু হয় স্নান যাত্রা। এই স্নান যাত্রার আগে হয় কিন্তু চন্দন যাত্রা। আর ভগবানকে যখন স্নান যাত্রায় যখন স্নান করানো হয় ও মায়েরা, কত কলসি জলে স্নান করানো হয়? আপনাদের দিকে রথ হয় মা? হয়তো 108টা কলসি জলে স্নান করানো হয়। 101টা কলসি জলে, খুব ভালো করে মনে রাখবেন। এই 101টা কলসি জলে অনেকের প্রশ্ন থাকে যে 101টা কলসি জলের ভিতরে কটা রথ বের হয়? জগন্নাথের রথ, বলরামের রথ আর সুভদ্রার রথ, তাই তো? কোন সুভদ্রা? তাহলে তিনজনকে কত কলসি জলে স্নান করানো হয়? একটু ভালো করে মায়েরা মন দিয়ে শুনে নেন। 108টা কলসি জলেই যে একমাত্র জগন্নাথকে স্নান করানো হয় তা কিন্তু নয়। 35টা কলসির জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। বোঝা গেল? 35টা কলসি দিয়ে। আর 33টা কলসি দিয়ে আমার দাদা বলরাম তাকে স্নান করানো হয়। আর বাবা সুভদ্রা দেবীকে 22টা কলসি জল দিয়ে স্নান করানো হয়। আর একটা সুদর্শন চক্র থাকে না, ওই সুদর্শন চক্রটাকে 18 কলসি দ্বারা স্নান করানো হয়। এই হলো 108 কলসি। হ্যাঁ, এই 108 কলসি দিয়ে স্নান করানো হয়। স্নান করিয়ে বাবা ভগবানকে আলাদা আলাদা কক্ষে, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হবে। কেন না, মনে করা হয় অতিরিক্ত স্নান করেছে বলে আমার ভগবানের মনে হয় জ্বর এসেছে। আচ্ছা, জ্বর কি সত্যি ভগবানের আসে? কি বলেন? আসে তো আমাদের। ভগবানের কখনো কিছু হয় বাবা? কিন্তু এটা হলো ভক্তির বাঞ্ছা। ভক্তের মনে যেটা হবে সেটাই তো হবে মায়েরা, তাই না? ভক্তের মনে যদি মনে হয় যে বোধহয় ভগবানের জ্বর এসেছে, তার মানে জ্বর এসেছে। হ্যাঁ, এই যে ভগবানের জ্বর এসেছে মনে করি বাবা কিছুদিন রাখা হয়। একটা কবিরাজও রাখা হয় মায়েরা। সেই কবিরাজ আবার কিছুদিন পরে বলে দেয় যে আমার ঠাকুরের জ্বর ভালো হয়ে গেছে। জ্বর ভালো হয়ে গেছে যখন, তাহলে কি করা যাবে? তাহলে একটু ঘুরতে নিয়ে যাওয়া হোক মায়েরা। আমাদের দিক দিয়ে ভাবো, যদি আমাদের যদি শরীর খারাপ হয় তাহলে আমরা কি করি না, অনেকদিন শরীর খারাপে শুয়েছিলাম, এবার একটু বেড়াতে গেলে, ঘুরতে গেলে মনে হয় ভালো লাগবে। তো তখন মনে করা হয় যে তাহলে জগন্নাথ দেবকে, বলরাম, সুভদ্রা এই তিনজনকে বাড়ি একটু রথে করে ঘোরানো দরকার। রথে করে যাবে কোথায় না, মাসির বাড়িতে যাবে, গুন্ডিচা দেবী। হ্যাঁ, মাসির বাড়িতে যাবে। এই গুন্ডিচা দেবীরও মাহাত্ম্য আছে, পরে বলবো। গুন্ডিচা দেবীর বাড়ি চলে গেল, মাসি কেন হলো এটার কারণ আছে বাবা। কিন্তু এত কথা বলতে গেলে মায়েরা আমার তো লীলাই মনে হয় করা হবে না। হ্যাঁ, কিছু কিছু বলে যাই। যখন চলে গেল মাসির বাড়ি, তবে রথযাত্রা শুরুর আগে 2 দিন আগে শুরু হয় উড়িয়া গৌড়ীয় মিলন। উড়িয়া গৌড়ীয় মিলন। তারপরের দিন হয় নব যৌবন দর্শন, মানে ভগবানকে এবার দেখা যাবে। আর ভগবান তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন? যে আমি জগতের নাথ, আমি রথে করে ঘুরছি, দেখছি আমার জগতের ভক্তগণ তারা যেন কোথাও বিপদে না পড়ে থাকে। তাই আমি জগতের নাথ হয়ে সবাইকে কৃপার দৃষ্টিতে, এমন অপলক দৃষ্টিতে আমি সবার দিকে চেয়ে থাকি। মায়েরা, ওই সময় রথের দড়িটা অবশ্যই টানবেন, তবে কিন্তু জুতো পরে নয়। যেটুকু টানবেন বাবা খালি পায়ে টানতে হবে, এটা আমাদের করতে হবে। তাহলে কি হবে? আপনি জগন্নাথ দেব, তাকে নিয়ে যদি আপনি টেনে টেনে সামনের দিকে এগিয়ে যান, যত পাপ তাপ সব আমাদের দূরীভূত হতে হবে। আগামী চলার পথে আমাদের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়। এখানে অনেক একটা প্রশ্ন করে বাবা, যে জগন্নাথ দেবের রথযাত্রা মেনে নেওয়া গেল, দাদা বলরাম পাশে আছে তাও মানা গেল, আচ্ছা সুভদ্রার সাথে আছে কেন? আপনারা বলতেই পারেন যে বোন সুভদ্রার সাথে কি করছে, কি করে আসলো? এর অনেক কাহিনী আছে বাবা। আপনারা সবাই প্রভাসযোগ্য লীলা শুনেছেন।
মানে ভগবানের দ্বারকা লীলা, যেটা হলো অন্তিম লীলা। এই প্রভাসযোগ্য লীলার আগে পর্যন্ত ভগবানের যারা সহধর্মী স্ত্রীগণ যারা ছিল, যেমন সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, এরা মনে করত যে আমাদের শাশুড়ি মানে মনে হয় শুধুমাত্র দৈবকী মা। কিন্তু যখন প্রভাসযজ্ঞের দ্বারে যখন মা যশোমতী আসলো, তখন প্রমাণ হয়ে গিয়েছিল এই যে ভাই বাবা, ওই যে শতপুর বস্ত্র ভেদ করে ওই যে দুগ্ধ দিয়েছিল না গোপালের মুখে, তখন থেকে প্রমাণ হয়ে গেল জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হওয়া কি মুখের কথা, যে মা না বুঝে সন্তানের ব্যথা। প্রমাণ হয়ে গেল মা যশোমতী হলো একমাত্র মা, শ্রেষ্ঠ মা। তখন মা যশোমতীর কাছে একটা প্রশ্ন করেছিল এই কয়েকজন স্ত্রী মিলে ভগবানের, যে মা আমরা আমাদের স্বামীর যে ছোটবেলার যে লীলা, এই লীলা মাধুর্য আমরা শুনতে চাই, মাধুর্য লীলা। তা বলছে আমার ছেলের সামনে মা হয়ে মাধুর্য লীলা তো বলা যায় না, তা কৃষ্ণ যখন এখানে নেই আমি বলতে পারি, তবে দরজার সামনে সুভদ্রাকে দাঁড় করিয়ে রেখে দে। তা সুভদ্রা যখন দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা, তখন ওই দেখছে দাদারা আসছে কিনা, আর এদিকে মা বসে বসে সব পাশাপাশি ভগবানের যারা সহধর্মিনী সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী সবাইকে নিয়ে ভগবানের ওই লীলা মাধুর্য বর্ণনা করছে। ঠিক সেই সময় ভগবান অন্তরে জানতে পারলো যে মা যশোমতী আমার লীলা মাধুর্য বর্ণনা করছে। আমার লীলা মাধুর্য যদি নিজে কানে শুনতে পাই বড় শান্তি লাগবে, আনন্দ লাগবে। এটা তো স্বাভাবিক কথা মায়েরা, নিজের গুণের কথা যদি অপরের মুখ থেকে শোনা যায় বড় আনন্দ লাগে। বিশেষ করে মা যদি সন্তানের গুণগান গায় আরো ভালো লাগে। ছুটে গিয়েছে। এবার যেই আসছে সুভদ্রা যাই বলতে যাবে মা দাদা কিন্তু আসছে, তাড়াতাড়ি করে মুখটা চেপে ধরেছে। কৃষ্ণ মুখটা চেপে ধরেছে, এই বল চুপ কর, তুই একা শুনবি আমরাও শুনবো। এই যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনে দাঁড়িয়ে যখন শুনছে ভগবানের নিজের লীলা মাধুর্য শুনতে শুনতে নিজের হাতগুলো যেন সামনের দিকে সংকোচর হয়ে আসছে। বাবা যখন সংকোচিত হয়ে আসছে এই রূপটা হঠাৎ দেখে ফেললো নারদ মুনি। আর নারদ মুনি যেই না দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলে বসলো, প্রভু এ তোমার কি দৃশ্য দেখছি, তোমার সারা শরীর এমন সংকোচিত হয়ে আসছে কেন? বলল অবাক হয়ো না নারদ, আমার এই রূপ তুমি দেখতে পাবে আমি যেদিন কলিযুগের মাটিতে যেদিন জগন্নাথ রূপে যেদিন আসবো, সেদিন আমার হাত পা এমন সংকুচিত হয়ে থাকবে, আর সেদিন আমার লীলা মাধুর্য সবাই জানবে। আর আমি তখন ভক্তের মুখের দিকে তাকিয়ে দেখবো, যে দেখি সবাই আমাকে কেমন ভাবে আমায় ভালোবাসছে। সেই জন্য বাবা এই যে তিনজন দাঁড়িয়ে গেল, এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই জন্য তিনটে রথ পরস্পর থাকে বাবা। প্রথমে থাকে দাদা বলরামের, মাঝখানে থাকে এই সুভদ্রা বোনের, আর তারপরে থাকে জগন্নাথের রথ। এই তিনটে রথ। যাই হোক, সামনে যেহেতু রথযাত্রা কেন পালন করা হয় আমরা এই নিয়ে একটু আস্বাদন করলাম। ও দাদা এসেছো দাদা, এই যখন বলে এত কেন কাঁদালে, এত কেন দেহের রক্ত ঝরারে, বলে বসলো রঘুরে এ জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমার চোখের জল দিয়ে তোমায় কেউ ভালোবাসে না। ওরে রঘুরে আমি যে চোখের জল বড় ভালোবাসি, আমি অন্য কিছু চাই না, ভালোবাসি অন্য কিছু চাই না রে। জল বড় ভালোবাসে। রঘু রঘু দেরি করিস না, তাড়াতাড়ি খাইয়ে দে। ওমা কেন? ভগবান ভাবছে এক্ষুনি যদি মুকুন্দ সরকার আসে, আমি তো সবাইকে দেখা দিতে পারি না, এই তাড়াতাড়ি খাইয়ে দে। এখন ভগবানকে দিচ্ছে তো দেরি হচ্ছে। ভগবান ভাবছে আমি বরং আমার পুরাতন বস্তু ঝালাই করি, কে কোথায় এসে পড়বে আমি একটু চুরি করে খেয়ে নেই। ও মায়েরা, রঘু যদি একটাই মুকুন্দ, রঘু যদি একটা দিয়ে দেয়
আমার গোপীনাথ কি করে নিজে থেকে ভাবে একটা তুলে খেয়ে নেয়। হ্যাঁ, এখন থালার ভিতরে রঘুও দেখছে একটা নাড়ু, গোপীনাথও দেখছে একটা নাড়ু। যেই না গোপীনাথ ওই নাড়ুতে হাত দিতে গেছে, রঘু হাত ধরে দাঁড়াও। নাড়ুগুলো সব যায় কোথায়? সব তুমি খাচ্ছ তাই না? খবরদার, ওই নাড়ু আমার বাবা খাবে। আমার বাবা চিকিৎসা করে এসে প্রসাদ না পেলে কিচ্ছু গ্রহণ করে না। খবরদার, ওটা হাত দেবে না। এই রঘু, ওটা যদি না দিস, তোর বাবা আসলে বলবো সব নাড়ুগুলো তুই একা খেয়েছিস। দেখেছ? আচ্ছা ঠিক আছে, হাত করো না, হাতে দে। হাতে নিয়েছে। রঘু, রঘু মুখটা খোল দেখি। না না না, আমি খাবো না। খাবি না মানে? তুই আমার ভাই, আমি তোর দাদা। দাদা ভাই হয়ে দাদাকে দিলি, আর দাদা যদি ভাইকে না দেয় জগতে সবাই কলঙ্ক দেবে না? এই মুখ খোল। ও বাবা, মুখ খুলছে না থেকে ভগবানও কৌশল জানে, মুখের এইখানে চেপে ধরেছে। এইখানে চেপে ধরে যেই হা হয়ে গেছে, নাড়ুখানা মুখের মধ্যে দিয়েছে। রঘু বাইরে যা, তোর মা অনেকক্ষণ একা একা ঘুরছে। খালি নাড়ুর থালা নিয়ে যাই না, বাইরে এসেছে। একটুখানি দেরি করান দলটা, একটুখানি 5 মিনিট দেরি করান। এখানে এসে একটু দাঁড়িয়ে থাকতে হবে 5 মিনিট, লীলাটা একটু সমাপ্ত করে নিন। এখন যেই না বাবা বলেছে, ঠিক এমন সময় বাইরে খালি নাড়ুর থালা। অনন্ত দেবী বলছে কি, আরে একটা নাড়ু নেই, কি করেছিস বাবা? কেন সব তো দাদা খেয়েছে। ও দাদা খেয়েছে। এখন বাবা উল্টো তর্ক দিয়ে মুকুন্দ সরকার এসেছে। মা তো অনেক নালিশ করেছে, জানো? নাড়ু তোমার গোপীনাথকে একটাও না দিয়ে সব এই ছেলে খেয়েছে। হ্যাঁ, এই যে বাবা অভিযোগটা করে দিল, ঠিক তার পরের দিন মুকুন্দ সরকার ভাবলো, যে ছেলেকে আমি মা সরস্বতীর চরণে দিলাম, সেই ছেলে মানে মিথ্যাবাদী হলো, আমাকে প্রমাণ করতে হবে। ঠিক তার পরের দিন আবার বাবা নাড়ুর থালাটা সাজিয়েছে। সাজিয়ে বলছে, বাবা আজকেও চিকিৎসা করতে যাব, আজকের দিনটা যাও দেখি। ঠিক বাবা আবার সেই পরের দিন পিতার কথা মতো নাড়ুর থালা নিয়ে গোপীনাথের কাছে গেছে। গোপীনাথ, গতকালে কেউ বিশ্বাস করিনি, মাও বিশ্বাস করিনি, বাবাও বিশ্বাস করিনি। গোপীনাথ, একবার তুমি নাড়ুটা খেয়ে নাও। ও মায়েরা, সেদিন খাবে কি? দরজার বাইরে যে মুকুন্দ সরকার বসে আছে, আজকে প্রমাণ করবে বলে ভগবানকে আর সবাইকে দেখা দেয়। মাথা ঠুকছে সেদিনও, সারা রক্তে লাল হয়ে গেল মন্দির। সেদিন আর ভগবান আসছে না, কারণ দরজার বাইরে যে মুকুন্দ সরকার বসে আছে। আসবে না তো, তোমাকে আসতে হবে। এই বলে মন্দিরের যে জল চৌকি ছিল, চৌকি থেকে সমস্ত পুঁথিগুলো নামিয়ে গোপীনাথের গলায় যে উড়ুনি ছিল, তাড়াতাড়ি করে ওই চৌকির উপরে দাঁড়িয়ে মন্দিরের কড়ি কাঠে একবার ফাঁস লাগে। ওই গোপীনাথের উড়ুনি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দাঁড়িয়েছে। গোপীনাথ, এই আমি গলায় দড়ি দিলাম, এবার আমি মরবো, দেখি তুমি কি করো। যেই না গলায় দড়ি দিয়ে ঝুলতে যাবে, আর কি ভগবান থাকতে পারে? ওই মন্দিরের সিংহাসন থেকে ছুটে আসছে রঘু। মা কোথায় ধরেছে জানো? যেহেতু চৌকির উপরে দাঁড়িয়ে আছেন, রঘুর পাটাকে বুকের মরিস না রঘু, মরিস না। দাদা, তুমি দাদা হয়ে ভাইয়ের পা ধরেছ, কেন ধরেছি জানিস রঘু? এ জগতে আমার চোখের জল দিয়ে কেউ যদি চোখের জল দিয়ে ভালোবাসে, সেই ভক্তির চরণ পানি আমি আমার আমার মস্তকে ধারণ করিতে পারি। কেন জানি? আমি ভক্তের চরণ বড় ভালোবাসি।
সাক্ষী আছে আমার রাধা ভক্তের চরণ বড় ভালোবাসে। শোনো, এই গলায় দড়ি লাগানো থাকলো কোনো কথা শুনবো না, আগে নিচে হাতে নাড়ু খাও। ভগবান ভক্তকে বাঁচানোর জন্য নাড়ু থালা থেকে একটা নাড়ু নিয়ে যেই অর্ধেকটা মুখের মধ্যে দিয়েছে, মুখের বসে বলছে কি আমার ছেলে তো মন্দিরের মধ্যে একা, তবে কি কথা বলছে, তাড়াতাড়ি দরজাটা খুলেছে। যে ভগবান আমার ঘরে ত্রিভঙ্গ ভঙ্গ, এই পাথরের গোপাল আমার ঘরে কিরাম কি বাবা, তুমি পাথর দেখছো, আমি তো দেখছি আমার দাদা গোপীনাথ এক করে নাড়ু খাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন। এমন সময় মন্দিরের মধ্যে দৈববাণী হলো, রঘু তোমার যে নয়নের বিকাশ ঘটেছে তা তোমার বাবার হয়নি, তুমি তোমার বাবার অঙ্গ পরশ করো। যেই না বাবার অঙ্গ পরশ করেছে, দেখতে পেল একের পর এক নাড়ু আর ভগবান স্বীকার করছে, আর করতে পারলো না, ছাড়তে বলল এই কৃষ্ণ গুণা সিন্ধু বিনা এমন সময় ভগবান প্রমাণ করিয়ে দিলেন, আজ থেকে তোমার ছেলের সুপ্ত ভক্তিতে আমি ভগবান ঠিক এমন ভাবে হাতে অর্ধনারী নিয়ে বসে থাকবো। মায়েরা, আপনারা যদি যান ওই বর্তমান জেলার শ্রীখণ্ড গ্রাম, আপনারা গেলে দেখতে পাবেন এখনো সেই ভগবান হাতে অর্ধনারী নিয়ে বসে আছে। মায়েরা, সব জায়গায় তো আমরা যাই, আমরা নিমন্ত্রণ বাড়ি বা কম যাই না, কিন্তু মাঝে মাঝে সব জায়গাগুলো যাওয়া দরকার। জানেন, আমার মা মৃত্যুর আগে নবদ্বীপ ঘুরে এসেছিল দোলের সময়, তার 5 দিন পরেই আমার মা মারা গেল। তার ইচ্ছা হয়েছিল খুব, বলেছিল মাসে মাসে নিয়ে যাবো, শোনেনি, আগে আগে চলে গেল বাবা। ওই জন্য মন যখন টানে মা তখন সেখানে যেতে হয় না, হয়তো পরে আর যাওয়াই হবে না। আমরা দেখুন না কত কাজে যাই, এই সামনে আসতে জামাই ষষ্ঠী, মানে আমার মায়েরা বাবাদেরকে নিয়ে জামাই ষষ্ঠীতে ঠিক চলে যাবেন। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে সবচেয়ে আনন্দ করা হবে, কিন্তু ভগবানের এই সব কাজে আমাদের যাওয়া দরকার। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো, মা ষষ্ঠী মায়েরা পুজো করেন কেন? সন্তান সন্ততির ভালোর জন্য নাকি? কিন্তু জামাই ষষ্ঠীটা কেন করা হয়? জামাইয়ের সঙ্গে ষষ্ঠীর কি বাবা কারণ আছে? এখানে একটা ছোট্ট ঘটনা আছে বাবা, একটা কাহিনী একটু ভালো করে শুনে নেন। কাহিনীটা কি জানেন? এই জামাই ষষ্ঠীটা কেন আসলো তার কারণ একটু মন দিয়ে শুনে নেন মায়েরা। তার কারণ, এক সময় এক বাবা বণিকের বউ, সে বাবা ওই নিজে মাছ ভাজা চুরি করে খেয়ে নিত, আর খেয়ে নিয়ে সবসময় বিড়ালের নামে দোষ দিত। এটা কাল্পনিক কাহিনী, অনেকে মনে করে এটাই সত্যি, যেটা কাহিনী আছে আর কি। এখন বাবা নিজে মাছ ভাজা খেয়ে বিড়ালের নামে দোষ দিত। তো একদিন বাবা এই অপরাধ করার কারণে একদিন তার একটা ছেলে হারিয়ে যায়। সে তখন ওই বনের ভিতরে গিয়ে ওই মা ষষ্ঠীর কান্নাকাটি করতে থাকে, মা ষষ্ঠীর ভজন সাধন করতে থাকে। তখন মা ষষ্ঠী সন্তুষ্ট হয় এবং বনের ভিতরে সে তার ছেলেকে ফেরত পায়, যে তুমি অপরাধ করেছিলে, কারণ মা ষষ্ঠীর বাহনকে বিড়াল, তা তুমি আমার বিড়ালের নামে নিজে মাছ ভাতা খেতে, আর তুমি আমার বিড়ালের নামে দোষ দিতে। হ্যাঁ, এখন এই কারণে বাবা মা ষষ্ঠী একটু ক্ষুব্ধ হয়েছিল, হ্যাঁ একটু ক্ষুব্ধ হয়েছিল। এখন যখন বাড়ি ফিরে গেল, এই বৌমার সঙ্গে তার বাপের বাড়ির লোককে বাবা দেখা করতে দেয় না, যে তুমি এরকম মিথ্যেবাদী বৌমা, তাই তোমাকে আর বাপের বাড়ির লোক সঙ্গে দেখা করতে দেবো না। ঠিক সেই সময় এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের এই ষষ্ঠী তিথির দিনে তখন তার বাপের বাড়ির লোকেরা
ওই বাবা ষষ্ঠীর আয়োজন করলো। তখন সেই সময় জামাইকে ডেকে জামাই ষষ্ঠীর আয়োজন করলো, না হলে মেয়ের সঙ্গে দেখা হচ্ছে না। আরো নিয়ম আছে, তখনকার সময় আমাদের ভারতবর্ষের নিয়ম ছিল পিতামাতা বিয়ের পরে যদি মেয়ের যদি সন্তান সন্ততি না হয় তাহলে ততদিন পর্যন্ত পিতামাতার সঙ্গে মেয়ের কোনো দেখা হবে না। আর বিশেষ করে যে পিতা একবার সম্প্রদান করে দেবে সেই পিতা কখনো মেয়ের মুখ দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার সন্তান সন্ততি হচ্ছে। সেই জন্য ওই জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী মাকে আহ্বান করে সেই দিনে পুজো করা হয় এবং জামাইকে ডেকে ভালো মন্দ খাওয়ানো হলো আর মেয়ের সঙ্গেও দেখা হলো। হ্যাঁ, দেখা হলো আর সেই সাথে মা ষষ্ঠীর আবাহন করা হলো যেন আমার মেয়ের ঘরে সন্তান সন্ততি আসে, এটা আশীর্বাদ। এটাই কিন্তু বাবা জামাই ষষ্ঠীর কারণ। ওই দিনে মায়েরা কাঁঠাল পাতার উপরে রেখে সমস্ত পঞ্চফল বিজোড় ফল আর রেখে এবং ওই হলুদ সুতো এবং দুর্বা দিয়ে সেদিন দেওয়া হয় কেন? মা ষষ্ঠীর আশীর্বাদের রূপে। যাই হোক, আর কোনো কথাই যাব না। এখানেই বাবা একটু জামাই ষষ্ঠী যেহেতু সামনে, মায়েদের অনেক অনেক বাসনা আছে যে বাবাদেরকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, কিন্তু জামাই ষষ্ঠীর কারণটা কিন্তু এটাই। হ্যাঁ, এই কারণে জামাই ষষ্ঠী পালন হয়। এখানেই ভক্তের ভগবানের মিলন হলো।